একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদুল ফিতরের মাঠে ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে ঈদের মাঠে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন। ঈদ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। হাদিসের অর্থ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে, আনন্দ আছে, আর আমাদের ঈদ হইল এই দিন। হাযা ঈদুনা, আমাদের ঈদ হইল এই। তো মুহতারাম হাজিরিন, মুসলমানের ঈদ আর বেদিন বেধর্মী কাফেরদের ঈদ আর মুসলমানের ঈদ কখনোই এক হইতে পারে না। বলে মুসলমানের ঈদ আর বেদিনের ঈদের মধ্যে, বেধর্মীদের ঈদের মধ্যে পার্থক্য রয়েছে। যারা বেদিন বেধর্মী কাফের নাস্তিক ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের যে ঈদ, তাদের ঈদের মধ্যে আছে গান বাজনা, ঢোল তবলা, এরকম আনন্দ ফুর্তি, এরকম মদ পান করে নেশা করে বিভিন্ন উচ্ছৃঙ্খলায় ভরা তাদের আনন্দ। বলে মুসলমানের আনন্দ আর কাফের বেদিনের আনন্দ এক হইতে পারে না। মুসলমানের আনন্দ হবে আল্লাহ পাকের তাকবীর এবং আল্লাহ পাকের হুকুম পালনের মাধ্যমে ইবাদত হবে। মুসলমান আল্লাহ পাকের হুকুম পালনের মাধ্যমে কি করবে? ইবাদত করবে। মুসলমানের ঈদের আনন্দ হবে সাতটি আনন্দ, মুসলমানের 7 প্রকার আনন্দ ঈদের মধ্যে রয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের 1 নম্বর আনন্দ হইল যে ঈদুল ফিতরের, যে শাওয়াল মাসের প্রথম যেই ঈদুল ফিতরের চাঁদ উঠবে, সন্ধ্যাবেলায় নতুন চাঁদ দেখে মুসলমানের মুখ দিয়ে, জবান দিয়ে এই দোয়া জারি হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইলমি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াস সালামি
রব্বি ওয়া রব্বুকাল্লাহ। দোয়ার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দোয়ার মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আহিল্লাহু, হে আল্লাহ, আপনি নতুন ঈদের চাঁদ উদয় করে এর বরকত এবং ঈমানের সাথে কি করেন, আপনি বরকত এরকম উদিত করেন, বরকত এবং ঈমানের সাথে নতুন ঈদের চাঁদকে আপনি উদিত করেন। এরপরে নবীজি বলেন, ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ, শান্তি এবং রহমতের সাথে আপনি কি করেন, এই চাঁদকে উদিত করেন, আমাদের জন্য ফায়সালা করেন। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব এবং তোমার রব, অর্থাৎ যে চাঁদ দেখে আজকে আমরা ঈদের মাঠে উপস্থিত হয়েছি, এই চাঁদকে বলা হইতেছে আমার রব এবং তোমার রব একমাত্র আল্লাহ। আমার আপনার রবকে আল্লাহ, একমাত্র আল্লাহ। এটা হলো মুসলমানের 1 নম্বর আনন্দ। 2 নম্বর আনন্দ হলো মুসলমান ঈদের দিন ভোর বেলায় ফজরের সময় তাড়াতাড়ি ঘুম থেকে জাগবে, ঘুম থেকে জেগে ফজরের নামাজ আদায় করবে। ফজরের নামাজ আদায় করার পরে সে তার বাড়িতে ফিরে যায়, ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, উত্তম ভাবে গোসল করবে, তার বাড়িতে যে পোশাক আছে এর মধ্যে থেকে উত্তম পোশাক সে পরিধান করবে। যদি নতুন পোশাক সম্ভব হয় পরবে, আর না হয় তার বাড়িতে যেটা আছে সেটাই ধুয়ে পরিষ্কার করে উত্তম ভাবে সে কি করবে, সেই পোশাক পরিধান করবে। পোশাক পরিধান করার পরে আতর, সুগন্ধি, খুশবু ব্যবহার করবে। এরপরে ঘরে যদি মিষ্টান্ন জাতীয় কিছু থাকে, খেজুর হোক বা সেমাই হোক, মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে ঘর থেকে তাকবীর বলতে বলতে ঈদুল ফিতরের মাঠে উপস্থিত হওয়া, এটা হলো মুসলমানের 2য় আনন্দ। মুসলমান ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার পরে দোয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে নতুন কাপড় যখন পরিধান করবে তখন আরেকটা দোয়া পাঠ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। হে আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য, যিনি আমার শরমগাহ এবং আমার জীবনকে সৌন্দর্যময় করার জন্য তিনি আমাকে উত্তম পোশাক পরিধান করাইয়াছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা। 3 নম্বর মুসলমানের আনন্দ হলো, মুসলমান যখন ঈদের মাঠে রওনা দিবে তখন তাকবীর বলতে বলতে কি হবে, ঈদের মাঠে উপস্থিত হবে। এই ঈদে মনে মনে অনুচ্চ স্বরে সে তাকবীর বলতে বলতে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরের অর্থ আল্লাহই বড়, আল্লাহই বড়, সমস্ত প্রশংসা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহই বড়, আল্লাহই বড়, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, মুসলমানের 4র্থ আনন্দ হইল যখন তাকবীর বলতে বলতে ঈদগাহে আইসা বলে তার নিজস্ব যে যেখানে জায়গা পায় আইসা মাঠে সেই জায়গায় সে আসন গ্রহণ করবে। আসন গ্রহণ করার পরে ইমাম সাহেবের মুখ থেকে যে সমস্ত দ্বীন ইসলামের কথা, আখিরাতের কথা, কোরআন হাদিসের কথা বয়ান পেশ করেন, সেই বয়ানগুলোকে মনোযোগ সহকারে শোনা, মনোযোগ সহকারে শুনে তার জীবনের সাথে মিলাবে। আমার জীবনে কি করেছি, কি করার দরকার ছিল, কি করেছি, আমার জীবনে আখিরাতের জন্য কি করার দরকার ছিল, আমি কতটুকু করেছি, আমার কবরের সামানা কতটুকু আমি গুজগাছ করেছি, সেটাও আমার এখন এই বয়ান শুনে আমার জীবনের হিসাব মিলাইতে হবে। মুহতারাম হাজিরিন, এরপরে ঈদের নামাজটা খোলা আকাশের নিচে এরকম ভাবে 6 তাকবীরের সাথে নামাজ আদায় করা। ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে কি করা, ঈদের নামাজ আদায় করা। এটা হলো 5ম নম্বর খুশি। 6 নম্বর আনন্দ হলো যখন নামাজ শেষ করবে খতিব ইমাম সাহেব, তখন এরপরে আরবিতে 2টা খুতবা পাঠ করবে। খুতবা দেওয়া সুন্নত, কিন্তু মুসল্লিদের শোনা ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব। আমরা অনেকে ঈদের নামাজ পড়া খুতবা না শুনেই চলে যাই, তাহলে আমার ঈদের পুরাপুরি নামাজ আদায় হলো না। খুতবা 2টা শুনে যাওয়া ওয়াজিব,
তাহলেই আপনি আল্লাহ পাক যে পুরস্কারের ঘোষণা করেছেন সেই পুরস্কার আপনি পাবেন। আর যদি খুতবা না শুনে চলে যান, আপনি ঈদের নামাজ অসম্পন্ন করলেন, আপনি যে পুরস্কার পাওয়ার ঘোষণা মহান আল্লাহ দিয়েছেন সেই পুরস্কার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। যখন 7 নম্বর খুশি মুসলমানের, 7 নম্বর খুশি হলো মুসলমান ঈদের নামাজ শেষ করে ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়িতে যখন ফিরে যাবে, অন্তর স্বচ্ছ হয়ে যাবে, অন্তরে কোনো কালিমা হিংসা বিদ্বেষ থাকবে না। বাড়িতে যায় তার আত্মীয় স্বজন গরিব অসহায় সবার খোঁজ খবর নিবে, সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করবে সামর্থ্য অনুযায়ী। এটা তার মনের মধ্যে একটা আনন্দ বয়ে চলবে। এই আনন্দ তার যে একটা মাস শ্যাম সাধনা পালন করছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে কি করেছিলেন মুহতারাম হাজরিন, এই আনন্দ ওই ইমানদার মুমিনের জন্য যারা নাকি দীর্ঘ একটা মাস শ্যাম সাধনার মাধ্যমে কাটাইছে, তারাবি নামাজ পড়ছে, সেহরি খাইছে ভোরের বেলায় উঠা, এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে নাই। এরকম কষ্টের সময় উঠা বলে এরকম ঘুম নষ্ট করে সেহরি খায়া আল্লাহর জন্য একমাত্র রোজা রেখেছে। মুহতারাম হাজরিন, রমজান মাসটা হলো মুমিনের একটা হাসপাতাল, মুমিনের একটা হাসপাতাল। মুহতারাম হাজরিন, এই মানব দেহ, এই বডিটা বলে এরকম ভাবে মানুষের রোগ হয় 2 প্রকার, একটা হলো শারীরিক রোগ, আরেকটা হলো আত্মিক রোগ। যে শারীরিক রোগ হইলে আমি আপনি কি করি, হাসপাতালে ভর্তি হই। হাসপাতালে ভর্তি হওয়ার পরে ডাক্তার এক এক রোগীর এক এক রকম চিকিৎসা করে, কাউরে স্যালাইন দেয়, কাউরে কি করে জ্বরের ওষুধ দেয়, কারো এরকম ভাবে কি করে এরকম অপারেশন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিনদের জন্য রমজান মাসটা ঈমানদারদের জন্য হাসপাতাল হিসেবে খুলেছিলেন। এই হাসপাতালে ভর্তি হলে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের চিকিৎসা করার জন্য রমজান মাসের হাসপাতালে ভর্তি করেছিলেন ঈমানদার মুসলমানদেরকে। মুহতারাম হাজরিন, ঈমানদার মুসলমান সারাদিন যে না খেয়ে কষ্টটা পাইছে, ডাক্তার যেমন সুই ফুটাইলে শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুসলমানদেরকে সারাদিন উপোস করায়া না খাওয়ায়া এটা কি করছেন, রূহের চিকিৎসা করছেন। রূহ যখন শক্তিশালী হয় তখন তার বডিকে সে চালাইতে পারে, আর যখন বডিটা শক্তিশালী হয় তখন ওই বান্দা গুনাহের কাজের দিকে ধাবিত হয়। রূহ যখন শক্তিশালী হয় তখন ওই বান্দাটা নেক কাজের দিকে ধাবিত হয়। এই জন্য আমার আল্লাহ তার প্রত্যেকটা ঈমানদার মুসলমানদেরকে, তার প্রত্যেকটা ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক রমজান মাসের হাসপাতালে ভর্তি করেছিলেন তার রূহের চিকিৎসা করার জন্য। শরীরের যখন অসুখ হয়, অসুস্থতা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জমিনের তৈরি আসবাবপত্র দিয়ে খাইলে সেই রোগ আমার সেরে যায়। আমার হাসপাতালটা যখন আমি ভর্তি হই, আমার রোগ যখন সেরে যায় তখন কি করে এরকম ভাবে ডাক্তার সাহেব আমাকে রিলিজ করে দেয়, এখন আপনার রোগ অনেকটা সেরে গেছে, এখন আপনি চলে যান, কিছু ওষুধ লিখে দিলাম, এটা বাড়িতে যেয়ে খাবেন, বলে কিনা ডাক্তার সাহেব। এটা হাসপাতালে ভর্তি হলে আমি এখন কিছু ওষুধ প্রেসক্রিপশন করে দিলাম, আপনার রোগ সেরে গেছে, বাকি ওষুধ লিখে দিলাম, এটা বাড়িতে যেয়ে খাবেন, আপনার রোগ পরিপূর্ণ সেরে যাবে, বলে কিনা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিনদেরকে রমজানের হাসপাতালে ভর্তি করেছিলেন। তাদেরকে বলে যে ঈমানদার মুসলমানদেরকে এরকম ভাবে ভোরের বেলায় সেহরির টাইমে কষ্ট করে উঠে সেহরি খাইছে, রাত্রির বেলায় তারাবি নামাজ পড়ছে, ইফতারি খাইছে। বলে হাসপাতালে যখন মানুষ ভর্তি হয়, ঘর বাড়ি বিবি বাল বাচ্চা ছাইরা যায়, হাসপাতালে ভর্তি হয়, আমার বডি বাল বাচ্চা দেখতে পারে না, মানে এরকম আত্মীয় স্বজন থেকে দূরে থাকতে হয়, কত কষ্ট তার স্বীকার করতে হয়। ঠিক রমজান মাসেও ঈমানদার মুমিন যারা, এদেরকেও কি করতে হয়, অনেক কষ্ট বরদাস্ত করতে হয়, সহ্য ধারণ করতে হয়, সবর করতে হয়। এটা ছিল সবরের মাস, ঈমানদার মুমিনের এটা ছিল সবরের মাস। সেই সবরের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিনদেরকে কি করেছেন, চিকিৎসা করেছেন। এই চিকিৎসা করার মাধ্যমে ঈমানদার মুমিনের রূহকে শক্তিশালী করেছেন, যাতে করে বাকি 11টা মাস, কয় মাস, বাকি 11টা মাস এই ঈমানের শক্তি দিয়া যেন সে গুনাহের থেকে বাঁচতে পারে, নেক আমল করতে পারে। গুনাহ থেকে বাঁচতে পারা আর নেক আমল করতে পারা, এইটাই হলো একজন ঈমানদার মুমিনের জন্য সফলতা।
আর যদি গুনাহ থেকে বাঁচতে পারলে না, নেক আমল ভালো লাগে না, গুনার কাজ ভালো লাগে, বুঝতে হবে তার রূহের চিকিৎসা সঠিকভাবে হয় নাই। সে তারাবি পড়ে নাই, এরকম রোজা রাখে নাই, সে সঠিক নিয়মে ইফতার করে নাই, আল্লাহর হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাইছে, আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করছে, গাদ্দারি করছে, এই জন্য তার রূহের চিকিৎসা হয় নাই। এজন্য রমজান মাস চলে যাওয়ার পরেও ওই লোকটা কাছে নেক আমল ভালো লাগে না, গুনার কাজ করতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে তার রূহের চিকিৎসা সঠিকভাবে হয় নাই। মুহতারাম হাজিরিন, যেই লোকটার রূহের চিকিৎসা সঠিকভাবে হয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালাহু ফিজ যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আয়াতের অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি মৃত ছিল, ফাআহইয়ানাহু, আমি তাকে জীবিত করেছি, ওয়া জাআলনা লাহু, এবং আমি তাকে দান করেছি, নূরান ইয়ামশি বিহি ফিন নাস, গুনাহগার মানুষের সাথে চলার জন্য তাকে আমি একটা নূর দান করেছি। এই নূরের কারণে কামান মাসালাহু ফিজ যুলুমাতি, বলে সেই লোকটা কি, ওই ব্যক্তি কি সেই ব্যক্তির মতো হবে যে নাকি অন্ধকারে রয়েছে? অন্ধকারের ব্যক্তিটা, বলে যে লোকটা আলোর মধ্যে রয়েছে তার থেকে কি অনেক পার্থক্য, পৃথক সে। এই কথাটাই বলতেছে। আপনারা চিনেন বাম মাছ, এই বাম মাছ পেটের মধ্যে থাকে, কিন্তু তার শরীরে কি করে না, টান দিয়ে আনেন, পেট ভরে না। বলে যারা নাকি ইমানদার মুসলমান দীর্ঘ একটা মাস সিয়াম সাধনের মাধ্যমে পালন করে কাটাইছে, বলে ওই ব্যক্তির অন্তরে একটা রুহানি একটা শক্তি তৈরি হয়েছে, ওই লোকটার দ্বারা গুনার কাজ সংগঠিত হবে না, ওই লোকটার দ্বারা নেক আমল করা সহজ হয়ে যাবে, গুনার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তির লোকে অন্তরে নূর পয়দা হয় নাই, বলে তার রূহের চিকিৎসা হয় নাই, ওই লোকটার দ্বারা গুনার কাজ ভালো লাগবে, বলে নেক আমল তার কাছে ভালো লাগবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আর যাদের রূহের চিকিৎসা ঠিক মতো হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদের দিনে তাদেরকে, যখন ইমানদার মুসলমান যারা ঈদের মাঠে আসবে, তখন ফেরেশতারা, ইমানদার মুমিন যারা আসে, এরকম ভাবে যখন মাঠে রওনা দেয়, ফেরেশতারা দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের দেশে মহল্লায় যদি কোনো এমপি মন্ত্রী আসে, তখন আমরা ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য এলাকার মানুষ দুই পাশ দিয়ে দাঁড়ায় যায়, ঠিক না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতা যারা ইমানদার মুসলমান দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়েছে, তাদের সাথে মুসাফা করার জন্য, তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে এরকম পাশে দুই সাইডে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, আহলান সাহলান মারহাবান ইয়া উম্মতি মুহাম্মাদি, হে উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমাদেরকে স্বাগতম, তোমাদেরকে ওয়েলকাম, তোমাদেরকে সম্ভাষণ, তোমরা একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়েছো, যাও তোমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবে, পুরস্কার নেওয়ার জন্য তোমরা ঈদের মাঠে একত্রিত হও। সুবহানাল্লাহ। এভাবে ফেরেশতারা এলান করতে থাকে আর বলতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন মদিনার ইহুদি নাসারা খ্রিস্টানরা বছরে 2টা দিন আনন্দ ফুর্তি করে। কি করে? আনন্দ ফুর্তি করে। আমার নবী দেখলেন এই আনন্দটা এখনকার যারা আমাদের বেদিন কাফের যারা মেলার মধ্যে যে সমস্ত আনন্দ ফুর্তি হয়, সেরকম আনন্দ ফুর্তি হতো, গান বাজনা ঢোল তবলা এই সমস্তের মাধ্যমে কি হতো, নাচ গান এই সমস্ত আনন্দ ফুর্তি হতো। নবীর চোখে, নবীর দৃষ্টিতে এটা কি হয় নাই, ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। তিনি বলতেছেন, প্রশ্ন করলেন সাহাবীদেরকে, ইহুদিদেরকে প্রশ্ন করলেন, মা হাযানিল ইয়াওমানি, এই 2টা দিন কিসের দিন, তোমরা কিসের আনন্দ করো? তখন ওই ইহুদি নাসারারা বলতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই জাহিলিয়াতের যুগে থেকে, মূর্খতার যুগের থেকেই আমরা এই 2টা দিন আনন্দ ফুর্তি করে আসতেছি। সেই 2টা দিন কি? একটা হলো নওরুজ
আরেকটা হলো মেহের জান। তারা এরকম কি করতো, দুইটা দিন তারা আনন্দ ফুর্তি করতো আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো। তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই 2 দিনের বদলে পরিবর্তে উত্তম 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় নবীজি বলেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে নবীজি বলতেছেন, আমার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। ওয়া আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দান করেছেন। একটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি, একটা হলো ঈদুল আযহার ঈদ, কুরবানির ঈদ, আরেকটা হলো ইয়াউমুল ফিতরি, যেটা রোজার ঈদ। এরকম ভাবেই শাওয়ালের ঈদুল ফিতরের ঈদ, সেই 2টা দিন আল্লাহ তাআলার কাছে উত্তম 2টা দিন আমাদেরকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, এই ঈদের আনন্দ কাদের জন্য? এখন যারা দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়েছেন, এরকম ভাবে তারাবি নামাজ পড়েছেন, এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি কি করেছেন, রমজান মাসটা কাটিয়েছেন, তাদের জন্যই হলো এই ঈদের আনন্দ। আর যারা নাকি রমজান মাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন, বলছেন আরে তুমি আল্লাহরে না ডরেন তোমারে ডরে লইব, এই ধরনের কথা অনেকেই বলছে। আরে আল্লাহরে ডরে না তোমারে ডরে চলবো, মানে এই কথার অর্থটা এইটাই বোঝা, অর্থাৎ ওপেনলি সামনে সিগারেট খাইতেছে, পর্দার আড়ালে যায় এরকম ভাবে হইতে না খাইতেছে, তাহলে আর মানে কি আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। ওদের জন্য আজকে এই আনন্দের দিন নয়, ওদের জন্য হলো আজকে ওয়াইন, ধমকির দিন, ধ্বংসের দিন, বিপদের দিন। ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন আজকে ক্ষমার দিন নয় তাদের জন্য আজকে ধ্বংসের দিন। এজন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, লম্বা হাদিস আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম যে ব্যক্তি শুনলো, আপনার উপর দুরূদ পড়লো না, সে ধ্বংস হোক, আপনি বলেন আমিন। নবীজি বলেছিলেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন, যে ব্যক্তি পিতা মাতা উভয়কে পাইলো আর তাদের থেকে জান্নাত অর্জন করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। নবীজিকে বললেন, আপনি বলেন আমিন। নবীজি আমিন বললেন। নবীজিকে জিবরাইল আমিন বলতেছে, যে ব্যক্তি রমজান মাস পাইলো, তার গুনাহগাতা মাফ করাইতে পারলো না, তার চাইতে হতভাগা, পুরা কপাল, বদনসিব আর নাই। আপনি বদদুয়ার মধ্যে বলেন আমিন, বলেন সে ধ্বংস হোক। বলেন জিবরাইল ফেরেশতার দোয়া আর নবীজির আমিন, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই, দোয়া যে কবুল হয়ে গেছে, এর মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। নিশ্চিত যে ব্যক্তি রমজান মাস পায়াও তার গুনাহগাতাকে মাফ করাইতে পারে নাই, তার চাইতে পুরা কপাল আর বদনসিব, হতভাগা আর কেউ নাই। মুহতারাম হাজিরিন, স্কুলে অনেক সময় আমরা দেখি প্রতিযোগিতা হয়, কম্পিটিশন হয়, পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তখন হেডমাস্টার যেই দিন ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওই দিনে কি পুরস্কার দেয়? বলেন, ওই দিন পুরস্কার দেয় না। একটা পুরস্কারের দিন তারিখ নির্দিষ্ট করে, এলাকার গণ্যমান্য ব্যক্তিকে, এমপি মন্ত্রী মহোদয়কে চিঠির মাধ্যমে জানায়, মহোদয় আমার স্কুলে অমুক দিন অনুষ্ঠান, আপনি মেহেরবানি করে উপস্থিত থাকবেন। গণ্যমান্য এলাকার মুরব্বিদেরকে দাওয়াত করার পরে কি করে ওই অনুষ্ঠানের দিন ছাত্রদেরকে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, পুরস্কার বিতরণ করে। আজকেই সেই দিনটা হলো পুরস্কার বিতরণের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পুরস্কার দান করবেন। সেই হাদিসের ভাষায় নবীজি তিনি বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرهم بهم ملائكة। বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন যখন আসে, উপস্থিত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহিম মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন, ও আমার ফেরেশতারা, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরান ওয়াফা মালুহু। ফেরেশতাদেরকে প্রশ্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
ও আমার ফেরেশতারা, তোমরা বলো আমার যে শ্রমিক, আমার যে বান্দা তার পরিশ্রমকে, তার কাজকে পুরা করেছে, তার পুরস্কার কি হওয়া চাই, তার পুরস্কার কি হবে? তখন তার পুরস্কার কি? তখন ফেরেশতারা উত্তরে বলতেছে, ক্বালু রাব্বানা জাযাউ আইওয়াফা আজরুহু। ফেরেশতারা বলে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তাদের পুরস্কার পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া। তাদের পুরস্কার কি? পারিশ্রমিক পুরাপুরি দিয়ে দেওয়া। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও আমার ফেরেশতারা, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদ ফারিদতি। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। কি থাকো? তোমরা সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমার দেওয়া ফরজ হুকুমকে তারা পুরা করেছে, পরিপূর্ণ করেছে, তারা কোনো অলসতা করে নাই, এরকম ভাবে কোনো কোতাহি করে নাই, গাফলতি করে নাই, পুরা করেছে। তোমরা সাক্ষী থাকো। কি বলে? ওয়া ইজ্জাতি। তারপরে সুম্মা খরাজু, তারা বের হয়েছে ঘর থেকে, যারা ঘর থেকে বের হয়েছে দুয়ার জন্য। আমরা ঘর থেকে বের হয়েছি ঈদের নামাজে দুয়ার জন্য, ঠিক না? এদের আল্লাহ আমার আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, ও জালালি, আমার বুজুর্গের কসম, আমার সম্মানের কসম, ও উলুমি ওয়া ইরতিফাই মাকানি, আমার সুউচ্চ আসনের কসম। আল্লাহ কি বলতেছেন? লাউজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের দোয়াকে কবুল করব, যারা নাকি দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়েছে, রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েছে, রমজান মাসে রাত্রি জায়গায় কোরআন তেলাওয়াত করেছে, কষ্টে করে ভোরবেলা সেহরি শুনে সাদেকের আগে উঠে সেহরি খাইছে, এরকম ভাবে দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে কাটাইছে যারা, আল্লাহ তাদের বলেন আমি তাদের জন্য অবশ্যই আমি তাদের দোয়াকে কবুল করব। কবুল করে শেষ নয়, আমার আল্লাহ সামনে আরো বলতেছেন, ফায়াকুলুর কদ গুফিরতু লাকুম কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, ফায়াকুলুল জিউ, তারা যেন কি করে? ঈদগাহের ময়দান থেকে ফিরে, কদ গফারতু লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ক্ষমা করে দিয়ে শেষ করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, এবং আমার যে সমস্ত বান্দাদের গুনাহ ছিল ওই গুনাহগুলিকে আমি আল্লাহ পরিবর্তন করে দিয়ে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। যতগুলি গুনাহ ছিল ওই গুনাহ তো মাফ করে দিয়েছেই, ওই গুনাহগুলির পরিমাণ আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে নবীকে বলতেছে, আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, হে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন ময়দান থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে ঘরে ফিরে। সুবহানাল্লাহ। আমরা ঈদের নামাজ শেষ হইলে যে নিয়মটা আছে, খুতবা শুনে তারপরে দোয়া করে আমরা কি হব? ময়দান থেকে বের হব। যে পুরস্কারের ঘোষণা বলা হয়েছে, এই পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আর নামাজ পড়লাম, খুতবা শুনলাম না, তাহলে আমি এই ক্ষমার এই পুরস্কার আমি এর থেকে বঞ্চিত হলাম। সবচেয়ে চাওয়া হলো ক্ষমা চাওয়া, আর সবচেয়ে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া। নবীজিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারা তো বেগুনাহ মাসুম নিষ্পাপ, তারপরে এত কান্দেন কেন, এত কান্দেন কেন, আল্লাহর কাছে এত মাপ চান কেন? আমার নবীজি বলেন, আয়েশা তুমি জানো না আল্লাহ যে আবার মাফ করে দিয়েছে, আল্লাহ যে আবার ক্ষমা করে দিয়েছেন, এই জন্য কি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? বলে, যার গুনাহ আগে পিছের গুনাহ নাই, যে নবীরা পর্যন্ত আমাদের নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না, সেই নবী তিনি প্রত্যেকবার দুয়ার মধ্যে তিনি বলতেন, কি দোয়া করতেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করেন। কি কয়?
আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করেন। যার আগে পিছের কোনো গুনাহ নাই, যিনি নবীরাও পর্যন্ত আমার নবীর সুপারিশ তারা জান্নাতে যেতে পারবে না, সেই নবী তিনি মুনাজাতে দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করেন। তাহলে আমার আপনার কোনো গ্যারান্টি নাই, জানি না মাপ পাইছি কিনা, কিন্তু তারপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ একটা মাস রোজা রাখার পরে তিনি এরকম ভাবে মসজিদের দরজা বন্ধ কইরা এরকম ভাবে কাঁদতেছেন। মুসল্লিরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন আপনি তো জান্নাতি মানুষ, যার অর্ধ জাহান মুসলমান শাসন করছে, অর্ধ জাহানের বাদশা, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ওই আমিরুল মুমিনিন তিনি এরকম ভাবে মসজিদের মধ্যে কাঁদতেছেন। জিজ্ঞাসা করে, কান্দেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও আল্লাহর বান্দারা তোমরা শুনো, আমি কান্দি এই জন্য যে ব্যক্তি রমজান মাস পাইল তার গুনাহ গাদা মাফ করাইতে পারলো কিনা আমি জানি না, আর আমার গুনাহ মাফ হয়েছে কিনা সেটা তো আমি জানি না। এই জন্য আমি কাঁদতেছি। যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এরকম আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের রাত্রে যদি তিনি এইভাবে কাঁদবেন, আর আমরা কি করি? ঈদের চাঁদ উঠলে বেদিন বেদর্মীদের মতো গান বাজনা ঢুল তবলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটা তো মুসলমানের কিছু কালচার নয়, এটা ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার। এই কালচার যদি আমাদের থেকে দূর না করি তাহলে কি হবে না? বলে এরকম ভাবে ঈদের রাত্রে আল্লাহ তাআলা এরকম যারা দুই ঈদের রাত্রে যে সমস্ত মুসলমান কি থাকবে, জাগ্রত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন সমস্ত অন্তর মরে যাবে, কিন্তু দুই ঈদের রাত্রে যারা জাগ্রত থাকবে তাদের অন্তর সেই দিন কি হবে না? মৃত্যুবরণ করবে না। হাদিসের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। নবীজি বলেন, মান কামা লাইলাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অন্তর সেই দিন কিয়ামতের দিন মৃত্যুবরণ করবে। দুই ঈদের রাত্রে যে ইমানদার মুমিন মুসলমান জাগ্রত থাকবে ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে জাগ্রত থাকবে, নবীজি বলেন মান কামা লাইলাতুল ঈদাইন, দুই ঈদের রাত্রে যে ইমানদার মুসলমান জাগ্রত থাকবে মুহতাসিবান, সওয়াবের নিয়তে, লাম ইয়ামুত কলবুহু, তার অন্তর সেই দিন মৃত্যুবরণ করবে না, ইয়াউমা তামুতুল কুলুব, যেই দিন সমস্ত অন্তর মৃত্যুবরণ করবে। আর আমরা উল্টা কি করি? পুরা বিপরীত করি। চাঁদ উঠলে শয়তান মুক্ত হয়ে যায়, আর ওই দিন আমরা গুনাহের কাজে আরো বেশি লিপ্ত হয়ে যাই। মুহতারাম হাজরিন, এরকম ভাবে ঈদ আসলে সবার জন্য, ধনী গরিব সবাই কি করবে? ঈদের আনন্দ উপলব্ধি করবে, ঈদের আনন্দ উপভোগ করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নাকি দরিদ্র সহায় গরিব তাদের কথা নবীজি তিনি ভুলেন নাই, তাদের কথাও নবীজি ভুলেন নাই, তাদের জন্য ঈদের আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেছেন। আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে, যখন আমরা হাসপাতালে ভর্তি হই, রোগী যখন প্রায় সুস্থ হয়ে আসে, যখন ডাক্তার সাহেব হাসপাতাল থেকে রোগীকে রিলিজ করে দেয়, তখন প্রেসক্রিপশনের উল্টা সাইডে উল্টা পিছনে লিখে দেয়, আমি আপনাকে আরো কিছু ওষুধ লিখে দিলাম, বাড়িতে যেয়ে সেই ওষুধগুলি খাবেন, তাহলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটা মাস আমরা রমজানের হাসপাতালে ভর্তি ছিলাম। ভর্তি হওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকেও হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছেন। রিলিজ করে দেওয়ার পরে প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন, ও আমার ইমানদার বান্দারা তোমরা শুনো, রিলিজ করে দিলাম ঠিকই, তোমরা বাড়িতে যাই আরো 6টা ট্যাবলেট খাবা। কি খাবা? আরো 6টা ট্যাবলেট যদি খাও তাহলে তোমার রূহের পরিপূর্ণ চিকিৎসা হবে। তুমি কি করতে পারবা? দীর্ঘ একটা বছর 11টা মাস তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা, নেক আমল করতে পারবা। বলে সেই 6টা ট্যাবলেটের নাম কি? সেই 6টা ট্যাবলেটের নাম হলো শাওয়াল মাসের 6 রোজা। কয় রোজা? শাওয়াল মাসের 6টি রোজা। হাদিসের ভাষায় নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুন্নাত বাহু, সে অনুসরণ করলো, সিত্তাম মিন শাওয়ালি কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখলো
সে যেন দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, 30টা রোজা রাখলো যারা, তাহলে 30, এই উম্মত একটা নেক আমল করলে 10 গুণ বৃদ্ধি করা হয়। তাহলে 30 রমজানে 10 দিয়ে গুণ করলে কত হয়? 300 দিন। আর 6 কে আপনারা 10 দিয়ে গুণ করেন, তাহলে কয় হলো? 60 দিন। তাহলে মোট কত হলো? 360 দিন। যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখলো আর রমজানের 30টা রোজা রাখলো, তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই 6টা ট্যাবলেট যারা খাবে ঈদের পরে, এই রোজাগুলি আপনি ইচ্ছা করলে ভেঙে ভেঙে রাখতে পারেন, ইচ্ছা করলে লাগাতার রাখতে পারেন। মোট কথা এই শাওয়াল মাসের মধ্যেই আপনি রাখতে হবে। এরপরে বলেছিলাম আমার হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দরিদ্র অসহায়, এদের কথাও তিনি ভুলেন নাই। তারাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর। নবীজি বলেন সাদকায়ে ফিতরকে আমি ফরজ করেছি। নবীজি বলেন সাদকায়ে ফিতরকে আমি ফরজ করেছি। এরপরে নবীজি আরো বলেন, তুহরাতাল লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুহমাতাল লিল মাসাকিন। নবীজি বলেন এই সাদকায়ে ফিতর আমি আপনি দিলে কি হবে? আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার রোজা নেবে, ত্রুটি নাই। কোনো না কোনো যেটা নিষেধ করছে আল্লাহ সেটাও করছি, যেই দিকে তাকাইতে নিষেধ করছে সেই দিকে তাকাইছি, যেই কথা বলতে নিষেধ করেছে আমি সেই ধরনের কথা বলেছি। বেহায়া এরকম অশ্লীল, এরকম বেহায়া কথাবার্তা আমরা ও অশ্লীল অযথা অনর্থক কথাবার্তা বলে রোজাকে আমরা অনেকে নষ্ট করে ফেলেছি। সেই ত্রুটির থেকে বাঁচানোর জন্য নবীজি বলেন তোমরা সাদকায়ে ফিতরকে আদায় করো, তাহলে কি হবে? তোমার রোজার যে ত্রুটিগুলি ছিল এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে বলেন তুহরাতাল লিসিয়াম, এবং তোমার রোজাকে পবিত্র হবে মিনাল লাগবি, কি যেটা অনর্থক অহেতুক কথাবার্তা যারা বলে আমরা রোজাকে নষ্ট করেছি, ওর রফাসি এবং অশ্লীল কথাবার্তা থেকে বাঁচানোর জন্য, ও তুহমাতাল লিল মাসাকিন, এবং যারা মিসকিন অসহায় দরিদ্র এদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। যারা দরিদ্র অসহায় এরা তো যেরকম সেমাই চিনি এরকম যে ভালো মন্দ কিনে খাইতে পারে না, আমি আপনার একটু সহযোগিতায় সাদকায়ে ফিতরটা যদি ঈদের মাঠে আসার আগেই যদি আদায় করে দিই, তাহলে ওই গরিব মানুষগুলো ঈদের আনন্দ উপভোগ করতে পারলো। তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও আমার বান্দারা, আমি যে ক্ষুধার্ত ছিলাম আমাকে খাবার দাও নাই। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, আমি যে বস্ত্রহীন ছিলাম তোমরা আমাকে বস্ত্র দাও নাই। আমি যে অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করো নাই। সেই দিন আল্লাহর বান্দারা বলবে, ও আল্লাহ, আপনি তো অসুস্থ হন না, কিভাবে আপনার সেবা করব? আপনার তো ক্ষুধা লাগে না, আপনার কিভাবে খাদ্য খাওয়াবো? আপনার তো এরকম ভাবে বস্ত্র লাগে না, আমরা আপনাকে কিভাবে বস্ত্র দিব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও আমার বান্দারা, তুমি যদি তোমার আশেপাশের প্রতিবেশী যারা ছিল, গরিব অসহায় ছিল, যারা খাবার কিনতে পারে নাই, ঈদের দিন ভালো খাইতে পারে নাই, ভালো পোশাক পরতে পারে নাই, এরকম ভাবে অসুস্থ ছিল, চিকিৎসার কারণে তারা অন্যতম আনন্দ উপভোগ করতে পারে নাই, তুমি যদি তোমার সাদকায়ে ফিতরটা তুমি একটু দান সদকাগুলি ঠিক মতো করতা, তোমার এই দানের মাধ্যমে আমার অসহায় গরিব বস্ত্রহীন ক্ষুধার্ত মানুষগুলি খাদ্য পাইতো, পিপাসায় তারা পানি পাইতো, তাহলে আজকে আমাকেই খাওয়ানো হইতো। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর আদালত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এখনো যারা সাদকায়ে ফিতর আদায় করে নেই, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেই নেই, মেহেরবানি করে তারা যদি তাদেরকে এই হকগুলি আদায় করে দেই, আমি যদি যাকাত দেই আমার মাল পবিত্র হবে, আমার রোজার মাধ্যমে আমার রূহ পবিত্র হয়েছে। যারা রূহকে পবিত্র করেছে এরকম ভাবে যাদের মালকে পবিত্র করেছে তাদের বিষয়ে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তারা তাদের অন্তরাত্মাকে পবিত্র করেছে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ পাকের জিকির করতে করতে ঈদগাহের মাঠে
উপস্থিত হয়েছে। আমরা সবাই আসছি জিকির করতে করতে আসিবে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে জিকির করতে করতে আমরা যারা এসেছি তাদের বিষয়ে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কামিয়াব, তোমরা সফল কাম। যারা নাকি রোজা রাখে নাই, তাদের মালের যাকাত দেয় নাই, রূহকে পবিত্র করে নাই, মালকে পবিত্র করে নাই, তাদের বিষয়ে আজকে ওয়াইন, ধমকির দিন, তাদের বিষয়ে আজকে ধ্বংসের দিন। যে পুরস্কারের কথা বলা হয়েছিল, যারা নাকি তাদের অন্তরাত্মাকে পবিত্র করে নাই, তাদের মালকে তারা পবিত্র করে নাই, তাদের জন্য আজকে ধ্বংসের দিন, তাদের জন্য আজকে পুরস্কার পাওয়ার দিন নয়। এই জন্য যারা আমরা ঈদের মাঠে আসছি, মেহেরবানি করে ঈদের নামাজ আদায় করার পরে খুতবা শুনে দোয়া করে আমাদের গুনাহগুলিকে মাফ করাইয়া আল্লাহ যেহেতু বলেছেন পুরস্কার দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আমরা সবাই ক্ষমা পায়া, ক্ষমা চাওয়া এই ঈদের মাঠের থেকে চলে যাব। মুহতারাম হাজিরিন, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে, অনেকে ঈদের দিন মা বাবার কথা মনে পড়তেছে, তাদের রেখে যাওয়া সম্পদ আজকে আমরা ভোগ করতেছি। তারা আজকে কবরের মধ্যে অসহায়ের মতো চায়া আছে আপনার দিকে, তাদের রেখে যাওয়া সম্পদ আমি ভোগ করতেছি। অথচ পুরা রমজান মাস কবরের আযাবটা বন্ধ ছিল, কিন্তু রোজার মাস শেষ হওয়ার সাথে সাথে আজকে যারা গুনাহগার তাদের আযাবটা আবার শুরু হয়ে যাবে। হায় আফসোস, আমি কেমন সন্তান, ঈদের নামাজটা শেষ করে আজকে আমি এই মা বাবার কবরে যাই একটু জিয়ারত করে দোয়া করে বলবো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করতে পারবো না ভাই? এই দোয়াটা করার দ্বারাই আর বলবো, আল্লাহ রমজানকে উসিলা করে আমার মা বাবার আযাবকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, সন্তানের দোয়াও মা বাবার জন্য কবুল হয়। সন্তান যখন এই দোয়াটা পাঠ করে আযাবে গ্রেফতার হওয়া থাকলে সাথে সাথে আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেন। মাফ করে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা বান্দি কবর থেকে আল্লাহকে বলে, আল্লাহ কার উসিলায় তুমি আমার এই কবরে শান্তি দিলা। তখন আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি যে তোমার নেককার সন্তান দুনিয়াতে রেখে আইছো, ওই সন্তান তোমার জন্য নামাজ পড়া দোয়া করছে, ওই সন্তান তোমার কবরের পাশে আজকে দোয়া করছে, এই জন্য আমি আল্লাহ দয়া করে তোমার কবরের আযাবকে মাফ করে দিয়েছি। যখন মাপ পাওয়া যায় তখন ওই মা বাবা কবর থেকে বলে, আল্লাহ যার উসিলায় তুমি আমার কবরে শান্তি দিলা, তুমি তার দুনিয়াতে সুখে রাখো, ঈমানের সাথে মৃত্যু দিও। আমরা তাদের জন্য একটু দোয়া করতে পারবো না ভাই? তারা আজকে মুরব্বী চলে গেছে, দুনিয়া থেকে কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য একটু প্রাণ খুলে আমরা দোয়া করে ঈদের মাঠের থেকে যাব। তাদের জন্য দোয়া করলে, যে ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তার পক্ষ হয়ে আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আমার তো শেষ, আপনি নেন মাইকে দেন। না না মাইক নিয়ে সরাই আমরা